সেই মুলতবি যখন খারিজ করে দিলেন অধ্যক্ষ, তারপরেই তুমুল উত্তেজনা। ঠিক কি পরিস্থিতি হয়েছিল সে সময় জানবো। আমার সঙ্গে ভেঙ্কটেশ্বর প্রতিনিধি রয়েছেন। ভেঙ্কটেশ্বর, প্রথমে একটু জেনে নেবো তোমার থেকে যে ঠিক কি হয়েছিল, কিভাবে উত্তেজনা ছড়িয়ে পড়লো। দেখো, ক্যাগ রিপোর্টকে হাতিয়ার করেই আজকে বিজেপির পক্ষ থেকে মুলতবি প্রস্তাব আনা হয় এবং সেই মুলতবি প্রস্তাবের ওপর আলোচনাতে সেই প্রস্তাব পেশ করা হয় এবং তারপরেই যখন এই বিষয়ে প্রস্তাব নিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে এই প্রস্তাবের ওপর আলোচনা নয়, অর্থাৎ তিনি এই যে মুলতবি প্রস্তাব সেই প্রস্তাব খারিজ করে দেন। তারপরেই কিন্তু বিজেপির বিধায়করা আমরা দেখতে পাই সেখানে একেবারে অধিবেশনেই সেখানে তারা স্লোগান দিতে থাকেন এবং কেন আলোচনা করতে দেওয়া হবে না সেই প্রশ্ন নিয়ে একেবারে তুমুল হই হট্টগোল শুরু হয় অধিবেশনে। এরপরেই হই হট্টগোলের মাঝেই আমরা দেখি যে অধ্যক্ষ তিনি বলেন যে অধিবেশন প্রথমার্ধের মতো শেষ। তারপরেই আমরা দেখি বিজেপি বিধায়করা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তারা অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান এবং বেরিয়ে গিয়ে একেবারে বিধানসভার যে 2 নম্বর গেট রয়েছে সেখানে গিয়ে তারা বিক্ষোভ শুরু করেন এবং গণতন্ত্রে বারবারই কিন্তু তাদেরকে বিরোধীদের বলতে দেওয়া হচ্ছে না সেই নিয়ে সরব হন এবং শুভেন্দু অধিকারী বা অন্যান্য বিজেপি বিধায়করা যারা ছিলেন তারা একটাই প্রশ্ন তোলেন যে সিএজি রিপোর্ট, সেই রিপোর্টে ব্যাপক দুর্নীতি হয়েছে, সেই অভিযোগে তারা সুর চড়ান। সব মিলিয়ে আমরা দেখতে পাই বিধানসভার বাইরে গিয়ে একেবারে অধিবেশন কক্ষ থেকে মিছিল করে শুভেন্দু অধিকারী এবং অন্যান্য বিজেপি বিধায়করা তারা একেবারে বিধানসভার বাইরে গিয়ে সেখানে গিয়ে তারা বিক্ষোভ দেখান এবং তারা যে সিএজি রিপোর্ট, সেই রিপোর্টের যে কাগজ সেই কপি তারা সেখানে ছিঁড়ে ফেলে দেন এবং গণতন্ত্রে বিরোধীদের বলতে দেওয়া হচ্ছে না, কেন বলতে দেওয়া হবে না সে নিয়েই মূলত হই হট্টগোল শুরু হয় এবং যেহেতু অধ্যক্ষ এই মুলতবি প্রস্তাবের উপর আলোচনার বিষয়টি খারিজ করে দেন তারপরেই একেবারে অশান্তি শুরু হয় বিধানসভার অধিবেশন। ধন্যবাদ।